পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন আছে। নাম কি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমি এই গ্রামবাসীর চরণে বিশেষ করে নিবেদন, দূর দূরান্ত থেকে তারা আসছে, এটা আপনাদের বিষয়ে থাকবেন কিনা, চলে যাবে। এই গ্রামবাসী যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, আপনাদের চরণে নিবেদন থাকবে, আমি দিনহীন কাঙ্গালী, যাকে আপনারা আমন্ত্রণ করে এই এলাকায় আনলেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, যাদেরকে আমন্ত্রণ করে শুভ অধিবাস কীর্তনের মাধ্যমে আপনারা গ্রামে নিয়ে আসলেন, তাকে যেন আমরা এখানে রেখে কেউ যেন বাড়িতে যেন নিদ্রাগত না। যারা দূরের মায়েরা ভাইয়েরা আছেন চলে যায়, বিশেষ করে গ্রামবাসী যারা, অন্ততপক্ষে যেন আমরা একটা রাত্রি গোবিন্দের নামে যেন দাদা নিশ্চিত যাপন করিতে পারি। আমার কথায় কেউ কষ্ট পাবেন না দাদা, যিনি আমাদের এত সুন্দর মানব দেহ দিলেন। কত মশা টসা লইয়া বই দিতে, যাকে নিয়ে আমাদের এত আয়োজন। আপনাদের এই এলাকার একজন দাদার ঘরে আমি অন্য সেবা করতেছিলাম রাত্রিবেলা, মহিলারে ভাই 3 দিন হয়ে গেল ঠিক মতো ঘুম নাই। এই হরিনাম সংকীর্তনে সেবা সম্মান সাজাতে গিয়ে ভক্তের দ্বারে দ্বারে গিয়েছি, ভিক্ষা করেছি, এটা কিভাবে হবে, এটা একটা মাথার মধ্যে টেনশন ঢুকে যায়। আগামীকাল কেউ এখানে আমরা থাকবো না, এই সময় খোলা মাঠ থাকবে, ছাতির বাজার ভেঙে যাবে, সবাই নিজ নিজ আলোয় চলে যাবে। এমন ঘুমাইব, হাজার হাজার মাইক্রোফোন দিয়া সেদিন ডাকলেন ভাই, আর ঘুম ভাঙত না। আমরা যেন ভগবানের নামে, তার চরণে যখন গ্রামবাসী আমরা সবাই স্মরণ নিয়েছি দাদা, আমরা ঠান্ডা লাগে কমলের তলে লুকাই, আমরা এটা বুঝি ভগবানের ঠান্ডা লাগে না। ঠান্ডা এখানে রাখতে যদি আমরা বাড়িতে থাকি, বলছে এটা সঠিক নির্বাহ হইবা কিদারো বড় কষ্ট করে হরিনাম সংকীর্তন আয়োজন করলা, তুমি বাড়িতে আমার বন্ধ রাখি, ওটা ঠিক করলে উত্তরটা কি? উত্তরটা সেদিন খিতা দিতাম। এই ভগবানকে যখন আমরা এনেছি, একটা হরিনাম কীর্তন সবাই দান করতে পারে না। একটা চাঁদের বাজার বসাইতে হলে বলছেন তার 14 পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব লাগে রে ভাই। আপনারা যারা এসেছে, আপনাদের মধ্যে কোনো একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন, আপনাদের মায়ের মাতৃগর্ভে, বারবার আপনাদের পূর্বপুরুষের মধ্যে, যার কারণে এই গভীর রজনীতে মহাবৈষ্ণবের সঙ্গ আপনাদের করার সুযোগ হচ্ছে। আর হবে না মানব জনম, ও মায়েরা, আর হবে না মানব জনম গো, এটাই শেষ। এই মানব জনম পাওয়ার আগে কোথায় ছিলাম? আরো মনে আছে দাদা? আরো মনে আছে? আর মারা যাওয়ার পরে কোথায় যাইব মনে থাকবে? কিন্তু জগতে যদি আপনি ভালো কাজ করেন, 2টা রাস্তা। মারা যাওয়ার পরে 2টা রাস্তা, একটা হইল নরককুণ্ড, আরেকটা যদি আপনি পুণ্য সঞ্চয় করেন স্বর্গলাভ। দেখবেন মানুষ মারা যাওয়ার সময়, দেখবেন আপনাদের এলাকায় যদি কারো এমন হয়, গোলার মধ্যে একটা গেড় গাড়ির শব্দ হয়। কেন? ওই মরণকালে যমরাজ বুকের মধ্যে পা দিয়ে চাপ দেয়। শিশুকাল থেকে যদি কৃষ্ণ পথে মতিগতি না থাকে, শিশুকাল থেকে যদি ভগবানের প্রতি আমাদের ভক্তির অনুরাগ যদি সঞ্চয় না হয়, বৃদ্ধকালে এইভাবে 1000 মাইক্রোফোন দিয়ে ভগবানকে ডাকলে সেদিন সে শুনে না রে ভাই।
যদি মারা যাওয়ার পরে দুইজন মানুষ আসে, একজন যমরাজ আর একজন বিষ্ণুদূত। যদি আপনি ভালো কর্ম সৎকর্ম করে এই দেহটা যদি গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে রাখিতে পারে, আপনার এই দেহটা বৈকুণ্ঠ ধাম গোলক ধাম প্রাপ্তি হবে, তাতে কোনো সন্দেহ নেই। সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্তস্বামী মহাসুচ। আর যদি দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে, ভগবানের সাথে যদি আমাদের সুসম্পর্ক তৈরি না হয়, আবার আমাদেরকে 84 লক্ষ জনে ভ্রমণ করিতে হবে। 84 লক্ষ জনে বলতে 20 লক্ষ বারে জন্ম নিতে হবে বৃক্ষকুলে। কোথায় নিতে হবে জন্ম? বৃক্ষকুলে। মন দিয়ে শুনে, এই জায়গাটা আপনাদের বাড়ির চারপাশে যত ধরনের গাছপালা আছে, এগুলার মধ্যে সবাই জন্ম নিয়েছি। কেউ অস্বীকার করি আসল থেকে যাইতে পারতাম, হয়তো কারো জানা নাই, কারো জানা আছে। এই যে আমরা কথাগুলা বলি, আপনাদের আশীর্বাদে শাস্ত্র গ্রহণ তো করি, আর ভাই মা সরস্বতী কৃপায় মুখস্থ করে তারপর আপনাদের কাছে প্রকাশ করি। আমি কীর্তন করছি না, আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন। আমি কি এক সেকেন্ডের আমার ভরসা নাই। সে চাইলে এখনই আমার জবান বন্ধ করে দিতে পারে, সে চাইলে এখন আমার প্রাণটা কেড়ে নিতে পারে, সে চাইলে আপনি এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা নাই। 20 লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষকুলে। তুলসী দলে মত্তন জলস্য চলুকের মা বিক্রিণিতং সমাতানাং ভক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম, আসতে যেদিন ওই তুলসী পত্রটা ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে সবাই মুক্তি পাইলাম। আসতে 11 লক্ষ বারে জন্ম নিছি পোকামাকড় কৃমিকুলে। ও মায়েরা, এই আসরে যারা আমরা মানব কুলে জন্ম নিছি রে ভাই, 11 লক্ষ বারে জন্ম নিছি পোকামাকড় কৃমি আর 20টা কুলে। চিন্তা করতেন। আর কীর্তনে 14 মিনিট বইতাম পারি না, হাতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো, অমুক বক্তা ভালো নয়, তমুক বক্তা ভালো, সব আলোচনা শুরু করে দিই। তো আমি যে ভালো নয়, এটা তো একদিন বিচার করলাম। একটা আঙ্গুল দিয়া বলছেন দেবাশিস ভালো নয়, 4টা আঙ্গুল আপনার দিকে আরেকজনের বিচার করার আগে বলছেন জগতে তোমার বিচার করো। আমি চুরি জগৎ চুর, আমি ডাকাতে জগতে ডাকাত, আমি ভালো জগতে ভালো। যে জনে জগতে নিজেকে সাবধান করতে পেরেছে, সেই হচ্ছে জগতের বুকে সাধু। কোনদিন বলা হয় না সুরকে সাধু সাবধান, সাধুকে বলাই হয় সাধু সাবধান। তাই বলছেন সাধু সেজনা সাধুতে রূপান্তরিত হও। 11 লক্ষ বার জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। চিন্তা করতেন মুক্তি পাইলাম কখন? যেদিন মৌমাছি রূপে ধরাধামে সবাই জন্ম নিছি। এই মৌমাছি দেখবেন ফুলের মধু আবরণ করে, আর ওই মধুটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। একটু মন দিয়ে শুনেন মা, কীর্তন শোনার এখন আর মানুষ পাওয়া যায় না, প্রায় যায় না। কেন জানি? কীর্তন শব্দের অর্থ কি? নাচার পালাকে কীর্তন বলে নাকি? যে সময় যে কীর্তনিয়াকে ভগবানের যে লীলা দেওয়া হবে, ওই কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে।
যে কথা শুনলে আমাদের পারমার্থিক জগতে সাধন ভজনে উন্নতি হবে, যে কথা শুনলে আপনার সন্তান আগামীকাল থেকে ঠাকুরঘরে যাওয়ার মতিগতি ঘটবে, যে কথা শুনলে পিতামাতার চরণে তার ভক্তি জাগ্রত হবে, তাকেই বলা হয় কীর্তন। ঠাকুরঘর যে সাজিয়েছে এটা কি? এটা মন্দির। মন্দির অর্থ কি? যেখানে বসিলে মানব জাতির পাগল মন স্থির হয়, যেখানে বসিলে সাধু সঙ্গের বাতাস লাগাইলে ও মানুষ মানুষ হয়ে যায়, যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে রে ভাই সুর সাধু হয়ে যায়, যেখানে বসিলে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনের টিকিট পেয়ে যায়। আপনাদের জকিগঞ্জে আমার একটা অন্ধ ভাই কীর্তনী আছেন, রঞ্জিত মল্লিক, একসাথে ভারত কীর্তন করেছে, বাংলাদেশও কীর্তন করি। দেখেন তার দুটি নয়ন নাই, তো গভীরে কথাগুলো চিন্তা করবেন, কিন্তু সে ভগবানের কীর্তন করছে। দাদা তার ভিতরে কত জ্বালা, ভগবান তাকে কণ্ঠ দিয়েছে, চলার মতো চরণ দিয়েছে, গোবিন্দের সেবায় লাগানোর মতো হাত দিয়েছে, ভগবানের নাম গুণগান কীর্তন করার জন্য বদন দিয়েছে, কিন্তু তার দুটি নয়ন কেড়ে নিয়েছে। কিন্তু শাস্ত্রে বলছি, মহাপ্রভুর যদি কোনোদিন কোনো ভক্তের উপরে কৃপা হয়ে যায়, কোন শুদ্ধ বৈষ্ণবের পরেছে, নববৃন্দাবনে তার অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়। তার কাছ থেকে আমাদের কিছু শিকার আছে। এই ছোট ভাইকে আমি প্রথম আমার কাজে করিয়া একদিন কীর্তনে তাকে আসরে এনেছিলাম, আমি আপনাদের জকিগঞ্জে, আমি ভুলে গেছি নামটা, অনেক আগে, আজ থেকে 10 বছর আগের ঘটনা। আজকে সে দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করছে, এটা আপনাদের জকিগঞ্জবাসীর গর্ব, আপনাদের অহংকার। যে ভাই নয়নে দেখতে পায় না, সে দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করছে, এই গ্রামকে অনেক উপরে তুলে দিচ্ছে। একটা গ্রামে যদি এলাকায় কৃষ্ণ ভক্ত সন্তান হয়, এই গ্রাম এলাকাকে অনেক উপরে তুলে দিতে পারে। তার জন্য একটু আশীর্বাদ করবেন, সে যেন মরণের আগ পর্যন্ত যেন সে যেন এভাবে ভগবানের নাম গুণগান প্রচার করিতে পারে। সুবিজন 9 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে, 9 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে। জলের মধ্যে কত ধরনের প্রাণী আছে না নিগো, এগুলার মধ্যে সবাই আমরা জন্ম নিছি না? এদের বাড়িতে ঠাকুরঘর আসেনি? আসেনি? ছোট ছোট শঙ্কর আগুন নিয়ে ঠাকুরঘর জল দিয়ে, এই সংকল্পে আমরা যেদিন জন্ম নিছি সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি পাইছি। আপনাদের চরণে ভিক্ষা মাগলাম, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম গোবিন্দের চরণে একটা প্রণাম করবেন। আমি বলে যাচ্ছি, করা না করা সেটা আপনাদের বিষয়। তারপর আপনাদের স্বামী যদি করে থাকেন, স্বামীর চরণে একটা প্রণাম করবেন, লজ্জা করবেন না। মায়েদের জন্ম হয় বাবার ঘরে, আর আপনাদের মৃত্যু হয় স্বামীর ঘরে। এই যে আমাদের কীর্তনে মন বসে না কেন জানে? তা আপনাদের আমাদের কিছু অবহেলার কারণে। কষ্ট পাবেন না, একদিন এই বাংলাদেশে প্রচুর কীর্তন হবে। এই যে আমার বাবারা যারা বসে আছে দেখেন, তারা করে থাকার কথা, তারা এখানে। আর আমার মতো যারা ইয়াং যুবক বন্ধু, তারা দেখেন টিভির সিরিয়াল, কেউ মোবাইল টিপাইতেছে বাড়িতে বসে। কেন? এটা আমাদের কিছু অবহেলা ও দায়িত্বহীনতার কারণে। আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সকালবেলা ঘুম থেকে উঠে মা যদি জগৎ স্বামীকে প্রণাম করে, আপনার স্বামীকে যদি প্রণাম করে, নিত্য যদি গোবিন্দকে জল তুলসী দেন, এই আসরে বলে গেলাম আপনার মাতৃভাণ্ডে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। এটা তাতে বলে এরা বলতে, যেদিন আপনি ঋতুবতী হবেন, অনাদির আদি গোবিন্দের কৃপায় জল তুলসী দিয়ে ভগবানকে বলবেন, হে গোবিন্দ, আমার মাতৃভাণ্ডে তুমি যাকে পাঠাচ্ছ, আমি তো তাকে নয়নে দেখছি। যেই আসুক নারী অথবা পুরুষ, যেই দাও প্রভু তুমি, সেজন্য কৃষ্ণ ভক্ত, সেজন্য জগতের সবার কল্যাণে কাজে লাগিতে পারে। ওই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়ে বড় হয়ে দেখবে ঘুম থেকে উঠে তার মা গৌর হরিকে প্রণাম করছে। তাকে আর বলে দিতে হবে না, তারও দায়িত্ব করে যাবে। সেও দেখবেন রাধা গোবিন্দকে প্রণাম করবে,
আর যখন দেখবে তার মা বাবাকে প্রণাম করছে, তখন সন্তানও দেখবে আর পিতা মাতার চরণে প্রণাম করে। আর গোবিন্দকে প্রণাম করিয়া যে সন্তান মা বাবার আশীর্বাদ নিয়া যে কোনো কাজে যায়, দাদা ওই কাজে সফলতা আসে। তখন ওই ভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর কৃষ্ণ ভক্ত যদি সন্তান হয়, সনের ঘর থাকতে পারে গো, মাটির ঘর থাকতে পারে, কোনোদিন মা বাবাকে কাঁদাবে না, ঘর থেকে লাথি মেরে বাইর করে দেবে না। শেষের দিনে অন্ততপক্ষে নিদানকালে কৃষ্ণ নাম শুনিয়ে তাদেরকে চিরবিদায় করে দেবে। সুধীজন, ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, যেদিন আমরা শঙ্করূপে জন্ম নিলাম সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম। 11 আর 9 20 আর বৃক্ষকুলে 20 চলে গেল 40 লক্ষ রে ভাই। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে। এখানে আসলে দ্বারা আছে, অস্বীকার করার কোন উপায় নাই। 30 লক্ষ বার আপনি আমি সবাই জন্ম নিছি রে ভাই পশুকুলে। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো সাপ, কখনো সিংহ, কখনো বাঘ। 30 লক্ষ বার আপ ডাউন করছে। মুক্তি পাইছি কখন? যেদিন আমরা রে ভাই গো মাতার রূপে ধরা দামে জন্ম নিলাম। আর গো মাতার স্তনদুগ্ধ যেদিন গোবিন্দ সবাই লাগলো, সেদিন আমরা সবাই এই পশুকুল থেকে মুক্তি পাইলাম। চলে গেল 70 লক্ষ। 10 লক্ষ বারে জন্ম নিলাম পাখি কুলে। বাংলাদেশের জাতীয় পাখির নামে দুয়েল, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। এই ময়ূরের পাখারে যেদিন ভগবানের সবাই লাগলো, সেদিন আমরা সবাই পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। এই চলে গেল 80 লক্ষ। আর 4 লক্ষ বার জন্ম নিয়েছি দাদা আমরা মানব কুলে। 4 লক্ষ বারের মধ্যে তো এই যে আমরা যারা মানব কুলে জন্ম নিচ্ছি, এই ভ্রমণ তো আমাদের জীবনের শেষ ভ্রমণ হইতে পারে। এই মানব কুলে কেন জন্ম নিলাম? কৃষ্ণ বুঝিবারে তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা সবাই বৃক্ষের সম হইলাম। এই যে আমরা মিছে মায়ার মোহে পড়ে আছি, কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে আমরা কলির জীব চৈতন্যের পথে আছি। এই কলির জীবের এড়ানো দুর্দশা দর্শন করে আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন, প্রভু একবার আসো, আর এই কলির জীবকে তুমি হরি নাম প্রেম দ্বারা এই কলির জীবকে তুমি উদ্ধার করো। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইহা হইতে নাই ধর্ম শুন সনাতন। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দুর্দেশ। আর যেটাই বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। অদ্বৈত প্রভু চিন্তায় পড়ে গেলেন। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন ডান পাশে যিনি মহাপ্রভু আসা, যিনি 52 বৎসর আগে এসেছিলেন। এই অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। যিনি গৌর হরিকে এনেছিলেন ওনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা। যার নামে মহাপ্রভু অঙ্গন করে
এই আঙ্গিনাটার নাম শ্রীবাস সঙ্গন নাকি বাবা, নাকি? যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই আঙ্গিনাটার নাম হয় দাদা শ্রীবাস সঙ্গন। এই আঙ্গিনার মালিককে পঞ্চতত্ত্বের শ্রীবাস, ওনার বাড়ি হয় আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, পাইলাম 2 জন। আর গৌর হরির বাড়ি হয় আমাদের ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর বাড়ি হয় আমাদের ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর মামার বাড়ি হয় বাহুবল মিরপুর। দেখেন এই সিলেটবাসী কি বলা হয় জানেন? এই শ্রীহট্টকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এটা উলুধ্বনি দিদা নাইনি। এই সিলেটকে দাদা গুপ্ত বৃন্দাবন বলা হয়। দেখেন আমরা কত ভাগ্যবান, আমরা গৌর দেশের মানুষ হইয়া গৌর চিনলাম না রে ভাই। আমরা গৌর দেশের মানুষ হইয়া গৌরের সাথে একটা মনের সম্পর্ক তৈরি করতে পারলাম না। আমরা কত হতভাগা দাদা। এই দুঃখ বলার জায়গা নাই। যে দেশে গৌর হরি জন্ম নিলেন, আমাদের দায়িত্বহীনতার কারণে, অবহেলার কারণে আমাদেরকে ছেড়ে নবদ্বীপে চলে গেলেন। সেই গৌর হরিকে কৃপা করে গঙ্গা জল আর তুলসী পত্রেরা ডেকে এনেছিলেন। এই কথাগুলা শোনার মানুষ নাই, এই কথাগুলা শোনার মানুষ নাই গো। একদিন কীর্তন হবে বাংলাদেশে, হয়তো বেঁচে থাকবো কিনা জানি না। কীর্তন হবে এই জকিগঞ্জে, দেখবেন আরো বেশি কীর্তন হবে। কিন্তু আসলে কীর্তন শোনার মতো অনুরাগী ভক্তের বড় অভাব হবে দাদা। আইমু বাবুল লাগান একটু দাঁড়াই উড়াইয়া বইয়া চলে যাব, কিন্তু এক বিন্দু নয়ন জল দেহ মন প্রাণ আমরা গৌর চরণে অর্পণ করার বাসনা নিয়ে আসতে পারি না। যাই একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি, অঙ্গে মাখি, একটু ভক্ত সঙ্গ করি, একটু সাধু সঙ্গ করি, একটু ভগবানের নামের অনুরাগে ডুব দিই। এই চিন্তা চেতনাটা আমাদের জাগ্রত হচ্ছে না। সুধীজন, ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। এই সুনামগঞ্জের ঘটনা, ওই সময় ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার কুলপুরের ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। শোনেন, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যায়। আপনারা কেউ গিয়েছেন? অদ্বৈত ধামে গিয়েছেন? আমি 11 বছর কীর্তন করেছি আপনাদের আশীর্বাদে। এই এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। সেদিন যাওয়ার পরে এত কীর্তন, এই মাঘ মাসে প্রায় 26টা কীর্তন রাখা, এত জামলের মধ্যেও সেদিন একটু সুযোগ পেয়েছি, প্রভুর ধামটা দর্শন করতে গেলাম। মনে মনে ভাবলাম আগামীকাল তো জগতে নাও বাঁচতে পারে, আগামী বছর তো এই অঙ্গনে আমার আসার সৌভাগ্য নাও হইতে পারে। তখন প্রভুর বাড়ির পাশে এসেছি, একটু প্রভুর ধামটা দর্শন করে যাই। নৌকায় প্রায় 1 ঘন্টা লাগে আমি গেলাম, একটা নৌকা ভাড়া করে আমরা সবাই গেলাম। গিয়ে দেখি আমেরিকা থেকে কয়েকজন ভক্ত এসে ওই অদ্বৈত প্রভুর ধামে দুলায় গড়াগড়ি যাচ্ছে। চিন্তা করতেন, আমেরিকা দাঁড়িয়া ভক্তগণ আইয়া তারা এই মহাপ্রভুর বাড়িতে, অদ্বৈত প্রভুর বাড়িতে দুলায় গড়াগড়ি যাচ্ছে, আর নয়ন জলে কাঁদছে দাদা। আর আমরা দেশের মানুষ এখনো অনেক আছি, মহাপ্রভুর বাড়িতে পর্যন্ত যাই নাই, শ্রীবাস প্রভুর ধাম দর্শন করি নাই, অদ্বৈত প্রভুর বাড়িতে যাই নাই। এখনো অদ্বৈত প্রভুর বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, এখানে একটা দুর্গা মন্দির আছে দেখবেন। ওই দুর্গা মন্দিরে সেই সময় লক্ষ লক্ষ মানুষ গিয়ে মায়ের মন্দিরে মাকে প্রণাম করতেন, মাকে দর্শন করতেন। একদিন অদ্বৈত প্রভু তার পিতাকে বললেন, পিতা আমি তোমার সাথে মায়ের মন্দিরে যাব। এই কনিষ্ঠ আঙ্গুলে ধরে মায়ের মন্দিরে গেলেন। মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে সবাই প্রণাম করছেন, কুপের আচার্য প্রণাম করলেন। শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা আসতে মা। শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা যাও তুমি মাকে প্রণাম করো।
শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা তুমি মাকে প্রণাম করো। ওই শিশুপুত্র মাকে প্রণাম করছে না। কেন? এখানে ওই শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা তুমি মাকে প্রণাম করো। কিন্তু 12 বছরের সন্তান মাকে প্রণাম করছেন না। ও মায়েরা, এই ছোট বোনটাকে যদি বলি এদিকে এসো, এসে তুমি মহাপ্রভুকে একটা প্রণাম করো, সে যদি বলে না আমি প্রণাম করবো না, আপনারা সবাই মন্দ বলবেন না? দেখো গৌর হরিকে অপমান করছে। এই কমলাক্ষের নাম হচ্ছে অদ্বৈত, শিশুকালের নাম ছিল তার কমলাক্ষ। কিন্তু এই 12 বছরের সন্তান মাকে প্রণাম করছে না কেন? একই প্রশ্ন সবার কাছে। গুণাগুণি শুরু হয়ে গেল। এখানে যত ধনী মানি জ্ঞানী গুণী আসে, সবাই এসে মাকে প্রণাম করে। শিশুপুত্র কেন মাকে প্রণাম করছে না? কথাটা পৌঁছে গেল দিব্যসিংহ রাজার কানে। ডাক দিলেন, ও কুপের আচার্য, ও কুপের আচার্য, এই জগতের সবাই আমার মাকে প্রণামে করে, তোমার শিশুপুত্র কমলাক্ষ কেন আমার মাকে প্রণামে করে না? যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার সন্তানের মঙ্গলে চাও, তাহলে বলো আমার মাকে প্রণামে করিতে গিয়ে দিলে এমন শাস্তি দেব, আমি এই রাজ্যের রাজা। আজ যদি তোমার সন্তান আমার মাকে প্রণাম না করে, আরেকজন এভাবে দেখাদেখি শুরু করে দিবে। সন্তানের হাতটা ধরে জোর করে মায়ের মন্দিরে নিয়ে গেলে, যাও মাকে প্রণাম করো। যখনই মাকে প্রণাম করার জন্য, এই দেখে মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করে নেন, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে রে ভাই পিছনের দিকে ফিরে গিয়েছে। বুঝলেন? এই 12 বছরের সন্তানের প্রণাম মা দুর্গা লইলেন না। সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। সবাই অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আমরা মাকে প্রণাম করি, মা প্রণাম গ্রহণ করি, আর 12 বছরের সন্তান মা প্রণাম গ্রহণ করলেন না। দিব্যসিংহ রাজা বললেন, বেরিয়ে দাও, আস্তে বেরিয়ে দাও। সাথে সাথে কূপের আচার্য এই কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলাতলায় এখান থেকে চলে গেলেন। বাবলাতলায় বসিয়া বললেন, এখানে মহাপ্রভুর আরাধনা করো। শান্তিপুরের বাবলাতলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। ওই নদীটার নাম কি? জাদুকাটা নদী। যে নদীতে পাশে বসে বাবলাতলায় বসে আমার অদ্বৈত মহাপ্রভুকে ডাকলেন, এখন সেই নদী আছে, নদীটার নাম জাদুকাটা নদী। 14 বছর এগুলা মিথ্যা নাই রে ভাই। ভগবান আসেন, ভগবান যদি না থাকতো রে ভাই, রায় ক্রিয়া দিন হইতো না। এই বিজ্ঞান সব কিছু সৃষ্টি করতে পারবে, মানব জাতি সৃষ্টি করতে পারবে, আগুন সৃষ্টি করতে পারবে, বাতাস সৃষ্টি করতে পারবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে একজন আছেন। বিশ্ব সে মিলায় কৃষ্ণ পতরকে বহুত। কে বলে রে নাই ভগবান, দেখ না কুটে অন্তরে
আর ভগবান কৃষ্ণের বাড়ি হয় না যেতে ভারতের বৃন্দাবনে, এই দেহ বৃন্দাবন সাথে ওই গোলক বৃন্দাবনে ভগবানকে পাবে। এবার শান্তিপুরের বাবলাতলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। প্রতিদিন তুলসী পত্র সারে এটা বাইকল চাল কদিন সুপ্ত এই দিনই যাবে, কতদিন 14 বছর। চিন্তা করতে নেই আমরা লাগিয়ে ভাই এই কোয়ালিটিটা লাগিয়া এই অদ্বৈত 14 বছর খাওয়া দাওয়া নাই, আর আমরা মাসে 2টা একাদশী রাখি না। বাড়িতে যদি একটা ব্রত পালন করি দেখা যায় মা বাবা রাখি, সন্তানগুলা রাখি না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আইলে এগুলো যন্ত্রণায় আর ভালো লাগে। কৃষ্ণ কি পবিত্র কিলারে ভাই, যিনি এত সুন্দর মানব দেহ দিলে ইনি তো আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন তার পরীক্ষা করবে। আমরা শরীরে যারা অসুখ বিসুখ হইলে ডাক্তার কত ধরনের পরীক্ষা দেয়, ভগবানের মানব জাতিকে অনেক রকম পরীক্ষা হয়ে যাবে। আসল ডাক্তার হলে যোগাযোগ রাখবে। ডাক্তার হলেন শিব গৌরাঙ্গ, রোগীর সনে নাই সম্পর্ক, কুম্বান দাসী নিত্যানন্দ রোগীর ঔষধ খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী আইরে সব ঔষধের শিরোমণি, দয়ার নিতাই করে বেচা কিনা দয়া তোর সবাই পায়। এই ডাক্তার যোগাযোগ রাখবেন, দেখবেন আপনার একদিন সব ঠিক হয়ে যাবে। এবার প্রতিদিন 9:30 বাইতল যায়। যেদিন 14 বছর পূর্ণ হইল ওই দিন দেখা যায় ভাই তুলসী পত্রটা উজান। এটাই গৌর হরিব, প্রত্যেক দিন যায় রে ভাই বাইত। আর যেদিন 14 বছর পূর্ণ হইলে তুলসী পত্র উজান যায়। আর মা সচিরানী সুরদানী গঙ্গার ঘাটে স্নান করছে, আর ওই তুলসী পত্রটা সেদিন 7টা প্রদক্ষিণী করিয়া মা সচিরানী নাভিমূলে গিয়ে বিলীন হয়ে গিয়েছে। ভগবানের মা আপনি হইতে পারবেন, একদম ক্লিয়ার কথা বুঝেনি। ভগবানের মা আপনি হইতে পারবেন, আপনি ভগবানের বাবা হতে পারবেন, আপনি হতে পারবেন, আমিও ভগবানের বন্ধু হতে পারবো, সখা হতে পারবো। যদি মা নন্দরানীর মতো আর শ্রীরাম রাম বসুরামের মতো আর নন্দ মহারাজের মতো আমরাও যদি ভগবানের চরণে আত্মনিবেদিত হইতে পারি। ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই রে, এই জগতে যে জন আমায় আপনে করে ডাকে আমি জনমে জনম তার হয়ে যাই রে। যশোমতী লোকে কন্ট্যাক্ট করা নিয়ে তোমার মা হইল, আপনিও ভগবানের মা হতে পারবেন যদি সেই প্রেম ভক্তি দ্বারা যদি আপনিও ভগবানের যুগল চরণে আত্মনিবেদিত হইতে পারেন। অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করানোর অদ্বৈত আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই পাপাচারী কলিজীবীকে উদ্ধার করার লাগে। মহাপ্রভু কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুটনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি, সুমন্তরে জনমণিলেন গৌরী ভুবনমণি। জয় জয় মহাপ্রভু কি। মহাপ্রভু জন্ম নিয়েছেন, একটা ধ্বনি করি জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি।
রাতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, আইরে ও আইল আইল রে দেখো সংকীর্তনের গৌররায়, ও আইল আইল দেখো সংকীর্তনের গৌররায়। শ্রীজন আমার কীর্তন জগতের গুরু, যার অশেষ করুণায় অশেষ কৃপায় আজ ভারত বাংলায় আমার কীর্তন করার সুযোগ, সেই আমার সদ্য কীর্তনিয়া আমার কীর্তন জগতের গুরু সৈনিক মনোরঞ্জন দাস, উনি এখন অভিসার কীর্তন পরিবেশন করবেন। আচ্ছা আচ্ছা, আমি ওনার চরণে প্রণাম করছি, আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আমি তো সবসময় কীর্তন করতে পারি না, আমার দেবাশিসকে আপনাদের হাতে তুলে দেই। আমি যে জায়গায় কীর্তনে যাই আমি বলি, আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের চরণে আমি তুলে দিলাম। আপনারা জানেন আমি একটি চাকরি করি, চাকরি করে কীর্তন করার মতো সৌভাগ্য আমার হয় না আপনাদের মতো মরণ ভক্তের চরণ সঙ্গ। আপনাদের চরণে আমি আমার দেবাশিসকে তুলে দিলাম, আপনারা একটু কৃপা করবেন। তাই আমি একটু পরে আসছি অভিষেক দিয়ে, আপনারা কৃপা করে বসবেন, 10 মিনিট 15 মিনিটের ভিতরে আসবেন। শাস্ত্রে বলছেন গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আরে ব্রজের নিগুড় তত্ত্ব জানিবে তখন। হরিব, আমি বড় লোকায় একটা স্থানে কীর্তন করছি নতুন, আমি যখন দাদা জীবনের প্রথম, সেদিন আমাকে আশীর্বাদ করেছিলেন আর বলেছিলেন তুমি আজ থেকে আমার এক ছোট ভাই।